যে শাম্বালা নামের একটা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী, আর ঈশ্বর তাকে দেবেন 8টা অলৌকিক শক্তি। তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায়, তার ডান হাতে থাকবে একটি তরবারি। এরপর ভগবত পুরাণায় উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড 3য় অধ্যায়ের 25 নম্বর মন্ত্রে, যে কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, সেই সময় বিষ্ণুইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কল্কি। এছাড়াও কল্কি পুরাণায় উল্লেখ করা হয়েছে 2য় অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণুইয়াস নামে এক ব্যক্তির ঘরে, যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ, যিনি শাম্বালা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। কল্কি পুরাণায় বলা হয়েছে 2য় অধ্যায়ের 5 নম্বর মন্ত্রে, কল্কিকে সাহায্য করবে 4 জন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কল্কি পুরাণায় বলা হয়েছে 2য় অধ্যায়ের 7 নম্বর মন্ত্রে, কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে। কল্কি পুরাণায় 2য় অধ্যায়ের 11 নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্ম নেবে সুমতি গর্ভে। কল্কি পুরাণায় 2য় অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের 12 দিনে জন্মগ্রহণ করবেন। এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কল্কি অবতার সম্পর্কে বলছে। আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি। 1 নম্বর পয়েন্ট, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। বিষ্ণু মানে ঈশ্বর, ইয়াস এর মানে ভৃত্য, অর্থাৎ ঈশ্বরের ভৃত্য। যদি এটার আরবি করেন সেটা হবে আব্দুল্লাহ, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। তার মায়ের নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত, প্রশান্তি, শান্তি। এটার আরবি করলে হবে আমিনা, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন শাম্বালা নামে একটি গ্রামে। শাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা। আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান, অর্থাৎ শান্তির ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন মক্কায়। তিনি শাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন। এরপরে বলা হয়েছে তিনি মাধব মাসের 12 দিনে জন্মাবেন। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মেছিলেন। আরো বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি, শেষ নবী, অন্তিম ঋষি। আমরা জানি পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, তবে তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন। তাহলে কোরআন বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল। এরপরে বলা হয়েছে যে এই ঋষি, এই কল্কি অবতার, তিনি তার জ্ঞান পাবেন, আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে। তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহায় জবলে নূরে। আর পবিত্র কোরআনের সূরা দুখানে 2 ও 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা কদরের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহামান্বিত রাতে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে। তারপর আবার মক্কায় ফিরে আসে। হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী। বলা হয়েছে যে তিনি 8টা অলৌকিক শক্তি পাবেন। এই 8টা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান, আত্মসংযম, জ্ঞান বিতরণ, অভিজাত বংশ পরিচয়, সাহসিকতা, কম কথা বলা, মহানুভবতা এবং পরোপকারিতা। এই 8টা গুণের সবগুলোই আলহামদুলিল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর দেখা যায়। তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। আর পবিত্র কোরআনে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির দূত হিসেবে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি। তবে অধিকাংশ মানুষই কথাটা জানে না। এরপরে বলা হয়েছে যে কল্কি অবতার চড়বেন একটি সাদা ঘোড়ায়।
আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে চড়েছিলেন যখন মিরাজে গিয়েছিলেন। এরপরে আরো বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন, আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন, তখন তার ডান হাতে তরবারি থাকতো। স্বাভাবিকভাবে মারা যাননি। খ্রিস্টানরা যেভাবে বাইবেলের ব্যাখ্যা করে সেটা ভুল, তারপরেও সেটা মানলে এটাও মানবেন যীশু খ্রিস্টের মৃত্যু স্বাভাবিক নয়। আমরা মানি তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে, তাহলে আমরাও মানি তার মৃত্যু স্বাভাবিক নয়। তাহলে দেখছেন ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের। তারপরে দেখবেন যে মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দুজনেই নতুন আইন এনেছিলেন। তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু বা ঈসা আলাইহিস সালাম নতুন কোনো আইন আনেননি। বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17 থেকে 18 অনুচ্ছেদে যিশু বা ঈসা আলাইহিস সালাম বলছেন, ভেবো না যে আমি নবীদের আইন ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূর্ণ করতে এসেছি। এরপরে আরো দেখবেন মুসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীর পাশাপাশি তারা পৃথিবীতে রাজা হিসেবে ছিলেন, অর্থাৎ কেউ অপরাধ করলে তারা মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন। তারা অপরাধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা রাখতেন। তবে যিশু বা ঈসা আলাইহিস সালাম তার এই ক্ষমতা ছিল না। গসপেল অফ জনের কথা আছে 18 অধ্যায়ের 36 অনুচ্ছেদে যিশু তার নিজের মুখে বলেছেন, আমার রাজত্ব এই পৃথিবীতে নয়। এরপর দেখবেন যে মুসা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুজনকেই তাদের লোকজনেরা আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছিল বেশিরভাগই। তবে যীশু খ্রিস্টের ব্যাপারটা দেখেন, সে সময় বেশিরভাগ লোক তাকে আল্লাহর নবী বলে মেনে নেয়নি। গসপেল অফ জনের 1 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে বলা আছে সবাই তাকে ত্যাগ করেছিল। তাহলে ভালো করে দেখলে আপনারা বুঝবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মুসা আলাইহিস সালামের মতো, কিন্তু ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মতো নন। তাহলে এই ভবিষ্যৎবাণীটা বলছে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। এখানে আরো বলা হয়েছে, আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে। আর আমরা জানি যে আরবরা হচ্ছে ইহুদিদের জ্ঞাতি ভাই। মুসা নবী ইহুদি ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আরব। তারা দুজনে শান্তিতে থাকুন। তাহলে আরব আর ইহুদিরা জ্ঞাতি ভাই। এরপর এখানে আরো বলা হয়েছে, আমি একজন নবী পাঠাবো তোমার ভাইদের মধ্য থেকে, যে হবে তোমার মতো, আর সে আমার কথা মতো ধর্ম প্রচার করবে, সে আমার আদেশ পালন করবে। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পেয়েছিলেন, আর যা শুনেছিলেন সেটাই তিনি প্রচার করেছিলেন, যেন তার মুখ দিয়ে আল্লাহর কথাই বের হচ্ছে, আর আল্লাহর আদেশে তিনি এসব করেছিলেন। তাই এই ভবিষ্যৎবাণীতে আসলে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে। এরপরের অনুচ্ছেদ বলছে বুক অফ ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদ বলা হয়েছে যে তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি তোমাদের উপরে প্রতিশোধ নেব। তার মানে যারা এই নবীর কথা মানবে না, যে নবী আসবেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাদের উপর প্রতিশোধ নেবেন। এরপরে উল্লেখ আছে বুক অফ আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আসমানি কিতাব দেয়া হবে তাকে যে শিক্ষিত নয়। কিতাব দেয়া হবে সেই নবীকে যে শিক্ষিত নয়। তাকে যখন বলা হবে এটা পড়ো, আমি প্রার্থনা করছি, সে তখন বলবে আমি পড়তে জানি না। আর আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রথম ওহী আসলো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন ইকরা, পড়ো। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা বিকারি, যার অর্থ আমি পড়তে জানি না। এভাবে বুক অফ আইজায়ার 29 নম্বর অধ্যায়ের 12 নম্বর অনুচ্ছেদের ভবিষ্যৎবাণীটা সত্যি হলো যে আসমানি কিতাব যে নবীকে দেয়া হলো সে শিক্ষিত নয়। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর ছিলেন, তিনি ছিলেন উম্মি। আর যখন তাকে বলা হবে পড়ো, তিনি তখন বলবেন আমি পড়তে জানি না। নবীজি সেটাই বলেছিলেন মা আনা বিকারি। এছাড়া ওল্ড টেস্টামেন্টের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নাম ধরে উল্লেখ করা হয়েছে। এটা বলা হয়েছে সং অফ সলোমনে 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে বলা হয়েছে হিব্রুতে হিক্কম আমিত্তাকিম উইকুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জহরাই বাইনা জেরুজালেম, যার অর্থ তার কথা খুব মিষ্টি, সে খুব প্রিয় পাত্র, সে আমার প্রিয়জন, সে আমার বন্ধু, শোনো জেরুজালেমের কন্যারা। মুহাম্মাদিম শব্দটার অনুবাদ করা হয়েছে যে খুব প্রিয় পাত্র। তবে সেমেটিক ভাষায় দেখবেন আরবি বা হিব্রুতে ইম দিয়ে সম্মান বোঝানো হয়। যেমন ধরেন এলো, আল্লাহ এলোহিম, সম্মান দেখানো, তাই মোহাম্মদকে সম্মান দেখাতে বলা হচ্ছে মোহাম্মদিম।
সম্মান দেখাতে এভাবে বলা হয়েছে। তাহলে ওল্ড টেস্টামেন্টে নবীজির নাম ধরেই উল্লেখ করা হয়েছে, কিন্তু এখন যদি পড়েন এটার অনুবাদ করা হয়েছে খুব প্রিয় পাত্র। আসুন এবারে দেখি নিউ টেস্টামেন্টে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি। এই যে উল্টা উল্টা, এই যে গাইস, এই যে মাল। এত খরচ করছিস কেন? সাইড থেকে দিতে হবে না, একটা করে দেবে রে। করবে না রে, দাঁড়ান না। এই যে এইটার কি জানি কত বেশি খাইছিস কিনা? দোষী মার আছে। ভয়েস আসবে না, আরো ক্লিয়ার হয়ে ওখানে আমি ভয়েস তো দেবো না, কাইটে দেন, নিজে ভয়েস দাও। মা খাইতে পারে না। মেরে পাঁচ করে দে। এখানে অন করে আচ্ছা, ক্লিয়ার ও যেটার জন্য সেটা তো খাইতে হবে না। কষ্ট তো আছে, ঘরে বাড়ি নিছে, বাড়ি দে। নষ্ট করা কাজ। এই এটা মাথায় ঢোকা। মাথায় ঢোকা। ওই ক্লাস ধরে এটা মাথায়। রুটি মাটি। আর বুঝলেন না ভাই, এই কথা। ও চাকা টিকা ধোয়ানোর কার মতই যেন চলে গেছে। কিনা জানো মনে করে। আমার বন্ধু বসে 1000 টাকা রুটি বানিয়ে দিতে পারে নাকি শুনলে এমন তো নাই যে কেউ এখানে উঠে খায় না, এরম তো নাই। খাবা টাকা? ঝোল হয়ে গেল তো না। উঠে খাইস না? কি রে ঝোল চলে যাচ্ছে? হবে রে, এত হয়ে গেছে। কয়টা আসবে না? হয়ে গেছে। শুরু করে গেছে। সব ওই মনে হলে রে
কহিমেল আমার তো হচ্ছে না দেখছি বিলার হয়ে যাচ্ছে ও, আমার এখানে তো টিপ মারছে আমরা আমার বিলার হয়ে যাচ্ছে আমার হচ্ছে না কেন প্লিজ বইতে ভাই হচ্ছে না কেন কাপড় দেখা যাচ্ছে তো আমার তো কোথা দেখা যাচ্ছে না এই যে ফোনটা ও দেশ দেখবেন তো 20,000 টাকা হবে না হবে না সুন্দর করে যারা ভিডিও করে তাদের মতন করে করো। তো দেবো সেটা পাদেলা ভিডিও ঠিক আছে তো ইয়ং গাইজ আজকে আমরা আসছি এখানে ভিডিও করতে বরাবর Beep beep.